বন্ধুরা ইউটিউব ভিডিও ভাইরাল করবার জন্য যে মূল ট্রিক, সেই ট্রিকের নামই হচ্ছে এসইও। এসইও কীভাবে 100% করা যায়, এসইও কীভাবে বানানো যায়, সেই সম্বন্ধে আজকে কিন্তু আমরা আলোচনা করব। তার আগে তোমাদের দু একটা কথা বলে দিই বন্ধুরা, আমরা অনেকে আছি যারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মানে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করি, সেই ভিডিওর কিছু কিছু ভিডিও ভাইরাল হয়, আর বেশিরভাগ ভিডিও কিন্তু বন্ধুরা ভাইরাল হয় না, সামান্য কিছু ভিউজে সেই ভিউজগুলো থেমে যায়। তো বন্ধুরা, যাতে তোমার ভিডিওতে কন্টিনিউ ভিউজ আসে, ঠিক আছে, তো তার জন্য যেটা আমাদের করতে হবে সেটাই হচ্ছে এসইও। এসইও যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিও প্রচুর পরিমাণে ভিউ হবে, ভিউ মানে হতেই থাকবে, ঠিক আছে। যদি তোমার চ্যানেল বন্ধ না করবে, তোমার কিন্তু ভিডিওতে কন্টিনিউ ভিউ আসতেই থাকবে, ঠিক আছে, কম হোক বেশি হোক ভিউ কিন্তু আসবে। তো এই এসইও আমরা কীভাবে করব সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যখন আমরা চ্যানেলটিকে ক্রিয়েট করি না, ক্রিয়েট করার সময় কিছু গুরুত্বপূর্ণ সেটিংস থাকে যেগুলোর মধ্যেও কিন্তু এই এসইও পড়ে, সেইগুলো যদি সঠিকভাবে করতে না পারি তাহলেও কিন্তু এসইও হবে না। তো আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z আমি তোমাদেরকে দেখাবো এবং এখানে লিখে লিখে দেখাবো, তোমরা একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, আমরা যখন চ্যানেল ক্রিয়েট করি, ঠিক আছে, চ্যানেল ক্রিয়েট করার পরে যে গুরুত্বপূর্ণ সেটিংস সেটা কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিও থেকে করতে হয়। আমাদের যারা বেশিরভাগ ইউটিউবার রয়েছে তাদের কাছে কিন্তু অনেকের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই, আমরা বেশিরভাগ মোটামুটি মোবাইল দিয়েই করি। তো বন্ধুরা এই সেটিংসগুলো আজকে আমি মোবাইল দিয়ে শেখাবো, ঠিক আছে। তো মোবাইলে যদি আমরা এই ওয়াইটি স্টুডিও সেটিংসখানা করি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের ডাইরেক্ট যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন থেকে হবে না, এই সেটিংসগুলো করবার জন্য আমাদের গুগল ক্রোমে চলে যেতে হবে, ঠিক আছে। গুগল ক্রোমে গিয়ে আমাদের কী লিখতে হবে, সার্চ বারে গিয়ে আমাদের ওখানে সার্চ করতে হবে studio.youtube.com, কোনো স্পেস না দিয়ে, স্পেস দিলে আবার অন্য জায়গায় চলে যাবে, ঠিক আছে। তোমরা লক্ষ্য করে দেখবে, যদি পেজ দিয়ে দেখো অন্য জায়গায় চলে যাবে, ঠিক আছে। আর studio.youtube.com বলে সার্চ করলাম, সার্চ করার পরে বন্ধুরা একটা পেজ চলে আসবে, ঠিক আছে, সেখানে আবার লেখা থাকবে studio.youtube.com এমন লেখা থাকতে পারে, ঠিক আছে। তারপরে দেখবে ওখানে লগ ইন বলে একটি অপশন রয়েছে, ঠিক আছে, ওই পেজের মধ্যে লগ ইন বলে অপশন থাকবে। তো আমাদের কী করতে হবে, লগ ইন করতে হবে, ঠিক আছে। এইবার ওই গুগল ক্রোম তোমরা যে আইডি দিয়ে লগ ইন করেছো, তোমার ইউটিউবে যদি সেই আইডি দিয়ে করা থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি ইউটিউব অন্য আইডি দিয়ে করা থাকে তাহলে পরে ডান দিকে ক্লিক করে, ডান দিকে দেখবে জায়গা আছে, লোগো আছে, ঠিক আছে, ওই ডান দিকে ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট থাকবে লেখা, সেই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে তোমার ইউটিউবের যে অ্যাকাউন্ট সেটা ওখানে লগ ইন করে নেবে, ঠিক আছে। লগ ইন করে নেওয়ার পরে তোমার যে ওয়াইটি স্টুডিওর যে মূল বিষয়টা তোমার কিন্তু একদম পুরো ফন্ট পেজে দিয়ে দেবে, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে দেখবে বন্ধুরা একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবে, ওই সেটিংসখানে সবার নিচে থাকে, লাস্টে নিচের বাঁ দিকে, ঠিক আছে, বাঁ দিকে দেখবে বন্ধু এরকম সেটিংস থাকে, ঠিক আছে, এরকম একটি সেটিংস রয়েছে এবং এরকম একটা দুটো অপশন থাকে, একটা সেটিংসের একটা অন্য একটা বিষয়ের অপশন থাকে। তো আমাদের দরকার সেটিংস, আমরা সেটিংসে ক্লিক করব, ঠিক আছে। সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা তোমরা দেখবে এইরকম চলে আসবে, সেটিংস চলে আসবে, জেনারেল চলে আসবে, চ্যানেল চলে আসবে, আপলোড ডিফল্ট চলে আসবে, আরও 4-5টা অপশান নিচের দিকে থাকবে। তো আমাদের এইগুলো যেহেতু দরকার নেই সেই জন্য আমরা লিখিনি, ঠিক আছে, আমাদের মূল যেগুলো দরকার সেগুলো আমরা লিখে নিয়েছি, ঠিক আছে। তো গেল, এইবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের সেটিংসে ক্লিক করার পর যখন আমাদের সেটিংসের এই অপশানটা আসলো, আমাদের এই জেনারেলে আমাদের দরকার নেই, যেহেতু আমরা এসইও নিয়ে আলোচনা করছি, আমাদের জেনারেলে অন্য বিষয়ে চলে যাবে, ঠিক আছে। আমরা এই চ্যানেলে ক্লিক করব, ঠিক আছে। দেখো বন্ধুরা, যখনই আমরা চ্যানেলে ক্লিক করব না, চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওখানে কিওয়ার্ডস বলে একটি অপশন আসবে, কিওয়ার্ডস, ফাঁকা একটা ঘর থাকবে, ঠিক আছে, কিওয়ার্ডস বলে অপশন থাকবে, ঠিক আছে। তো আমি তোমাদের আরেকটা কথা বলে দিই বন্ধুরা, যারা মনে করছো যে আমি দেখে দেখে করবো, তারা যদি মনে করো ভিডিওটা পজ করে করে, ঠিক আছে, তোমরা মানে একটা মোবাইলে চালিয়ে আর একটা মোবাইলের থেকে এগুলো সেটিংসগুলো করতে পারো, খুব ভালো করো, দেখো একদম পুরো, তাহলে পুরোটা একবারে হয়ে যাবে, ভিডিও দেখা হয়ে গেল, সেটিংসও করা হয়ে গেল, তাই না। তো আমাদের যে কিওয়ার্ডসগুলো আসবে সেখানে আমাদের যে গুরুত্বপূর্ণ সেটিংস সেটা আমি তোমাদেরকে বলে দিই বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে সঠিকভাবে আমি তোমাদের বলে দিই, হয়তো অনেকেই বলে না, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা এই ট্রিকখানা ইউজ করে দেখো, খুব কাজ হবে, ঠিক আছে। সেটা কি, তুমি যে টাইপের ভিডিও বানাতে চাও, মানে চ্যানেল তো করেছো, মানে কমেডিওয়ালা চ্যানেল করতে পারো তুমি, গানের চ্যানেল করতে পারো বা কার্টুনের চ্যানেল করতে পারো, ঠিক আছে, মানে তোমার যেমন রুচি সেমন তুমি চ্যানেল করেছো। এবার তুমি কী টাইপের চ্যানেল তৈরি করছো, আমি ধরে নিলাম তুমি কমেডিওয়ালা কোনো চ্যানেল তৈরি করছো, মানে তোমার ওই ইউটিউব চ্যানেলে তুমি কমেডি টাইপের ভিডিও আপলোড করতে চাও, ঠিক আছে। তো এইবার তুমি ইউটিউবে গিয়ে না, আমি তোমাদের একদম সঠিকভাবে বলে দিচ্ছি খুব সুন্দর করে, ইউটিউবে গিয়ে কমেডি বলে সার্চ করবে, ঠিক আছে, কমেডি বলে সার্চ করার পরে দেখবে বন্ধুরা যে কমেডিওয়ালা চ্যানেলে সব থেকে সাবস্ক্রাইবার বেশি এবং যে ভিডিও আপলোড করার পরে একদিন দুদিনের মধ্যে না প্রচুর পরিমাণে ভিউ হয়, ঠিক আছে, সেই চ্যানেলে তুমি ঢুকে যাও, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, সেই চ্যানেলে মোবাইল থেকে ঢুকলে হবে না,
ঠিক আছে, এটা তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে সম্ভব। ঠিক আছে, ওই যে গোপন জিনিসটা, ঠিক আছে, সেটা পাওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, টুবেডি একটা অপশান রয়েছে। ঠিক আছে, টুবেডি ইনস্টল করতে হবে। ঠিক আছে, তোমার বন্ধুর কোনো ল্যাপটপ হোক বা তোমার বা কোনো দোকান থেকে গিয়ে তোমরা করতে পারো সামান্য সময় নিয়ে। ঠিক আছে, সেখানে টুবেডি নামে একটি সাইট রয়েছে, সেটা কিন্তু ওই ক্রোমে গিয়ে ওটাকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, ইনস্টল করার পরে ওই ইউটিউব ওখান থেকে ওপেন করলে, ক্রোম থেকে ওপেন করার পরে ওই ওখানে ইনস্টল দেখাবে। ঠিক আছে, তোমরা করতে করতে বুঝে যাবে, যারা ইউটিউব নিয়ে বা মোবাইলে ঘাটাঘাটি করে তাদেরকে অত বলা লাগবে না। তো ওটাকে যখন তোমরা ইনস্টল করে নিলে, ইনস্টল করে নেওয়ার পরে যখন তোমরা ওই ইউটিউবে গিয়ে ওই চ্যানেলে ঢুকলে না, চ্যানেলে ঢোকার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে যখন ওপেন করলে দেখবে চ্যানেলের কিওয়ার্ডস বলে না বেশ 10টা 12টা ওখানে ট্যাগ ইউজ করা আছে। ঠিক আছে, ওইগুলো হচ্ছে মানে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো ওইখানে কি থাকে দেখবে, ওই চ্যানেলের নাম রয়েছে বা যে চ্যানেলটি বানিয়েছে তার নাম রয়েছে, তার কোন জায়গায় বাড়ি, অনেকে দিয়ে দেয়। যেমন আমার বাড়ি শান্তিপুরে, আমি ওখানে লিখতে পারি শান্তিপুর প্রদীপ। ঠিক আছে, আমার চ্যানেলের নাম আমি প্রথমে এখানে দিয়ে দিলাম, আমার নামটাও দিয়ে দিলাম, চ্যানেলের নাম দিলাম, তারপর নাম দিলাম প্রদীপ বিশ্বাস, বা আমি এখানে আবার দিতে পারি শান্তিপুর প্রদীপ, অনেকে সার্চ করতে পারে শান্তিপুর প্রদীপ। ঠিক আছে, তা হয়ে গেল। এইবার ওইখানে যে গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ডসগুলো লাগানো আছে, সেখান থেকে আমাদের সব কিওয়ার্ডস নেওয়ার দরকার নেই। সেখান থেকে যেগুলো আমাদের ভালো লাগবে, 4টে 5টা বা 3টে, যেগুলো আমাদের ভালো লাগবে যে না এই কিওয়ার্ডসগুলো খুব ভালো কিওয়ার্ডস, এইগুলো থাকলে পরে চ্যানেলে মোটামুটি ভালো হবে। তো সেই কিওয়ার্ডসগুলো ওখান থেকে নিয়ে নিলাম। এরকম 4টে 5টা তোমরা বড় বড় চ্যানেলে ঢুকে যাও। ঠিক আছে, ঢুকে গিয়ে সেখান থেকে ওই কিওয়ার্ডসগুলো আমাদের কালেক্ট করতে হবে। ঠিক আছে, কালেক্ট করে তোমার ওই চ্যানেলের কিওয়ার্ডসে বসিয়ে দাও, এমন জায়গায় বসিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। বসিয়ে দেওয়ার পরে এইবার এইবার যেহেতু তোমরা কমেডিওয়ালা চ্যানেলের কথা বলছি, যেহেতু তোমরা কমেডিওয়ালা ভিডিও বানাচ্ছ, তার মানে যে ভিডিও তুমি বানাবে তার মধ্যে একটা কমেডিয়ান ভাব থাকবে টাইটেলে। যে টাইটেলটা তুমি লিখবে সেই টাইটেলে তো কমেডিয়ান একটা ভাব থাকবে টাইটেলের লেখার মধ্যে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এইখানে দেখো, তুমি চ্যানেলে যে কিওয়ার্ডস রয়েছে সেই কিওয়ার্ডসের মধ্যে তোমার কমেডি একটা বা যে কিওয়ার্ডস থাকবে সেই কিওয়ার্ডসের সঙ্গে তোমার টাইটেলের কিওয়ার্ডসের মিল থাকতে হবে। একদম হুবহু সেম টু সেম না হলে হবে। ঠিক আছে, যদি তোমার এই চ্যানেলের কিওয়ার্ডস, আমি তোমাদের বোঝাতে পারছি তো, যদি তোমাদের চ্যানেলের কিওয়ার্ডস আর টাইটেলের কিওয়ার্ডস, ঠিক আছে, সেম টু সেম না হলে হবে, কিন্তু মিল থাকতে হবে যে হ্যাঁ এই টাইপের ভিডিও বানাচ্ছ বা চ্যানেলে তুমি এই টাইপের ট্যাগ লাগিয়েছো। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। টাইটেল তুমি দিয়ে দিলে, সেই টাইটেল যেটুকুনি দিলে, ঠিক আছে, টাইটেলটা চেষ্টা করবে ইংলিশ বা বাংলা দুটো, মানে দুটো ভাষা দিয়ে লেখার চেষ্টা করবে। যারা আমার ভিডিও বাঙালিরা দেখছো তারা বাংলায়ও লিখবে এবং ইংলিশেও লিখবে। ঠিক আছে, অনেকে কী করে, অনেকে ইংলিশেই সার্চ করে। ঠিক আছে, বেশিরভাগ ইংলিশে সার্চ করে, বাংলায় খুব কম লোক সার্চ করে, ইংলিশে সার্চ করে। তার জন্য তোমরা বাংলাও দিলে ইংলিশও দিলে। ঠিক আছে, এবার যারা হিন্দি ভাষা যারা, ঠিক আছে, তারা হিন্দিতে লিখলে পরে ইংলিশে দিয়ে দিলে। ঠিক আছে, এরকম, বুঝতে পারলে? ইংলিশ ওয়ার্ডটা ইউজ করা উচিত, তাহলে কিন্তু কাজ হয়। আচ্ছা, টাইটেলে তোমরা যে টাইটেলটা ইউজ করলে সেই টাইটেলটা ওখান থেকে কপি করে নিয়ে ডেসক্রিপশনে চলে আসতে হবে, ডেসক্রিপশনে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, ডেসক্রিপশনে লাগিয়ে দিয়ে একটা কাজ করতে হবে, সেখানে @ দিয়ে একটা বড় চ্যানেলকে তুমি ট্যাগ করতে পারো, বা তোমার নিজের চ্যানেলকে তুমি ট্যাগ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওখানে ট্যাগ দেওয়া যায়, তা @ দিয়ে ওখানে ট্যাগ দিয়ে দিলে। আচ্ছা, এইবার ডেসক্রিপশনে তোমার ভিডিও কী টাইপের বানিয়েছো তুমি সেই সম্বন্ধে কিছু লিখতে পারো। ঠিক আছে, বা তোমার সম্বন্ধে তুমি কিছু লিখতে পারো ডেসক্রিপশনে, যা খুশি। অনেকে পড়ে ডেসক্রিপশন, অনেকে পড়ে না। ঠিক আছে, এইবার ডেসক্রিপশন সম্পূর্ণ 100% করার জন্য তোমাকে কী করতে হবে, সেখানে যে কোনো একটা লিঙ্ক সেখানে তোমাকে দিতে হবে, ডেসক্রিপশনে থাকতে হবে। ইউটিউবের লিঙ্ক হতে পারে, তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হতে পারে, ফেসবুকের লিঙ্ক হতে পারে, বা ইনস্টাগ্রামের লিঙ্ক হতে পারে, ওখানে একটা লিঙ্ক তোমাকে দিতে হবে ডেসক্রিপশনে। আচ্ছা, লিঙ্ক হয়ে গেল, আর একটা চ্যানেলকে তুমি ট্যাগ করলে সেই ট্যাগও হয়ে গেল। এবার কী করতে হবে, লিঙ্ক হয়ে গেল, ট্যাগ হোক, এবার তোমাকে কী করতে হবে, হ্যাশট্যাগ ওখানে ইউজ করতে হবে। হ্যাশট্যাগ একটা হোক 5টা হোক যে কটা বড়, হ্যাশট্যাগ তোমাকে ইউজ করতে কম্পালসারি, মানে ওখানে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে হ্যাশট্যাগ তুমি ওখানে ইউজ করলে, যেমন তোমার হচ্ছে ধরো কমেডিওয়ালা তুমি চ্যানেল, তাহলে কমেডি শুধু ওই হ্যাশট্যাগ দিয়ে কমেডি লিখবে, দেখবে ওখানে অনেকগুলো অপশন থাকে, যেটা তোমার ভালো লাগে দিয়ে দিলে। ঠিক আছে, এবার দিয়ে যে ভাষায় তুমি মানে ভিডিওটা বানিয়েছো বা যে ভাষায় তোমার ভিডিও, সেই ভাষাকেও তুমি ট্যাগ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ট্যাগ হয়ে গেল, ওখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে তুমি, তোমার যাতে ওরা যোগাযোগ করতে পারে, যদি কারোর ভালো লাগে যে না আমি এই চ্যানেলে অ্যাড দেবো। ঠিক আছে, তা তোরা তাহলে তোমার ওই ইমেলের সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা গেল, এইবার তোমার তাহলে চ্যানেলের কিওয়ার্ডস মিলে গেল, তোমার টাইটেল মিলে গেল, এবং তোমার ডেসক্রিপশনে তুমি এই টাইপের দিলে। ঠিক আছে, এইবার যে মজার বিষয়টা সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ট্যাগ। ঠিক আছে, তোমরা অনেকেই ট্যাগ সম্বন্ধে, আমি ট্যাগ বলেছি তোমরা বুঝে ফেলেছো ট্যাগ জিনিসটা কী।
ঠিক আছে। তো ট্যাগগুলো খুব ঠান্ডা মাথায় ট্যাগগুলো, ওই যে আমি তোমাদেরকে বললাম না ওই টিউবের ইনস্টল করতে হবে, ওই টিউবের ইনস্টল করলে এবারে দেখবে বড় বড় চ্যানেলগুলো যে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসছে, আজকে পোস্ট করছে কালকের মধ্যে 1M 2M ভিউ, ওই সমস্ত ভিডিও যখন তোমরা ক্লিক করবে না ওই টিউববাডি যদি তোমার ইনস্টল করা থাকে, ঠিক আছে, ল্যাপটপ বা কম্পিউটারে, দেখবে ডান দিকে না ওই কিওয়ার্ডস দেখায়, ডান দিকে ওরা কোনগুলো ট্যাগ ইউজ করেছে, ঠিক আছে। এবার তুমি ওরকম 4-5টা ভিডিও দেখে নিলে, ভিডিও দেখার পরে ওখান থেকে যে কিওয়ার্ডসগুলো তোমার পছন্দ, যে ট্যাগের যে কিওয়ার্ডস যেগুলো পছন্দ তোমার এই ভিডিও অনুযায়ী একদম সেম টু সেম ওদের কিওয়ার্ডস লাগানোর দরকার নেই, তুমি ওখানে দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। তোমার এই ভিডিওর কেমন ট্যাগ লাগানোর দরকার তোমার মাথার মধ্যে কিন্তু চলে আসবে, ঠিক আছে। সেই ট্যাগগুলো ওখানে লাগিয়ে দাও, ঠিক খুব বেশি ট্যাগ লাগানোর দরকার নেই, মোটামুটি 350 থেকে 400-র মধ্যে লাগালেই হবে, ওখানে তুমি যখন ট্যাগ লাগাবে বুঝতে পারবে, ঠিক আছে। তো ট্যাগগুলো লাগালে, আর আমি তোমাদের একটা গোপন কথা বলে দিই, যে ট্যাগগুলো তুমি লাগালে দেখবে ওখান থেকে ট্যাগগুলো কপি করা যায়, যদি তোমরা ল্যাপটপ বা কম্পিউটার থেকে করো ট্যাগগুলো একবারেই কপি করে দেয়, ঠিক আছে। সেই ট্যাগগুলো তোমরা ওখানে কপি করে না ওই ডেসক্রিপশনে তোমরা দিয়ে দিলে, ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেসের উপরে তোমরা, ঠিক আছে, ওখানে দিয়ে দিলে ওই ট্যাগগুলো যখন দেবে না, ট্যাগগুলো কি একবারে আসে, এরকম করে একবারে আসে ট্যাগগুলো, ঠিক আছে, এরকম 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 একবারে ট্যাগগুলো আসে, আমাদের এভাবে দেওয়ার দরকার, একটা কমা রয়েছে না, ঠিক আছে, কমা রয়েছে, ঠিক আছে, তো কমা আমাদের দিতে হবে না, কমা থাকলে হবে না, তো কী করতে হবে, এই কমাটা ডিলিট করে দিয়ে এখান থেকে আমাদের ওই মোটামুটি ইন্টার মারলে এটা আবার নিচে চলে আসবে, ঠিক আছে, মানে এইরকম থাকলে হবে না, এরকম নিচে চলে আসবে, ঠিক আছে, এরকম নিচে চলে আসলো আমাদের এই ট্যাগগুলো, ঠিক আছে। তো ট্যাগগুলো যখন আমাদের নিচে চলে আসবে, তাহলে দেখো বন্ধুরা, আমাদের ভিডিওর যে চ্যানেল আমরা তৈরি করেছি সেই চ্যানেলের কিওয়ার্ডসের সঙ্গে আমাদের যে ভিডিও আমরা আপলোড করলাম সেই ভিডিওর টাইটেল মিলে গেল, তারপর ডেসক্রিপশন মিলে গেল, ঠিক আছে, এবং ট্যাগ যেগুলো দিয়েছি সেই ট্যাগগুলো তো আমরা কপি করলাম, তাহলে 4 জায়গায় মিলে গেল আমাদের, ঠিক আছে, যে এই টাইপের ভিডিও আমরা আপলোড করছি। তো বন্ধুরা 4 জায়গায় যখনই মিলে যাবে না তখনই আমাদের এসইও 100% দেখাবে, ঠিক আছে। আর আমি তোমাদের যে কথাটা বলেছি ওটা কিন্তু অবশ্যই করো, এই তুমি ট্যাগ ওই ডেসক্রিপশনে লাগাও আর না লাগাও, ঠিক আছে, তোমার কিন্তু ওই লিঙ্ক, যে কোনো একটা লিঙ্ক তোমাকে ওখানে দিতে হবে, আর ওই হ্যাশট্যাগ ইউজ করতে হবে, একদম রামবানের মতন কাজ করবে, ঠিক আছে। তো এইগুলো হয়ে গেল তোমার ভিডিওতে 100% এসইও হয়ে গেল। এইবার তুমি দেখবে বন্ধুরা 100% যখন এসইও হয়ে যাবে না, তুমি এক কাজ করবে, তোমার ওই ভিডিও কি করবে, অন্য একটা মোবাইল বা অন্য জায়গার থেকে ওই ভিডিওর টাইটেল সার্চ করবে, এটা প্রথমে তোমাকে করতে হবে, ঠিক আছে। টাইটেল সার্চ করলে কী হবে, টাইটেল সার্চ করবে, ঠিক আছে, সার্চ করার পরে দেখবে হয়তো একটু নিচের দিকে থাকবে, প্রথমের দিকে না একটু নিচের দিকে থাকে, ওখান থেকে নিয়ে চালাবে, সম্পূর্ণ ভিডিওটাই দেখবে, ঠিক আছে। তুমি না দেখলেও অসুবিধা নেই, চালিয়ে রাখবে, মানে ভিডিওর ওয়াচ টাইমটা সম্পূর্ণ হওয়া উচিত, ঠিক আছে, করলে তো। এইবার ওটা যখন হয়ে গেল, আর একটা তোমাদের কথা আমি বলে দিই, যে ট্যাগগুলো তোমরা লাগিয়েছো, ঠিক আছে, সেই ট্যাগগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, যে ওই তোমাদের টিউবের ইনস্টল করা থাকে, দেখবে ওই ট্যাগগুলো যখন লাগালে, আর ওই যে মোবাইল থেকে তোমরা ভিডিওটা দেখছো সেই মোবাইল থেকে যদি তোমরা ওই টিউবের ইনস্টল করা থাকে, সেই যদি তোমরা কোনো কম্পিউটার থেকে দেখো, সেই কম্পিউটার যদি টিউবের ইনস্টল করা থাকে, তাহলে তোমরা এই ট্যাগগুলো দেখতে পারবে র্যাঙ্ক কত করছে ট্যাগের, ঠিক আছে। ওই যখন তোমরা ওখানে গিয়ে সে ট্যাগগুলোতে সার্চ করবে না, তখন দেখবে ওই যে ট্যাগগুলো লাগে সেই ট্যাগগুলো র্যাঙ্ক করছে কিনা, ঠিক আছে। তো বন্ধুরা দেখবে ওই ট্যাগগুলো যখন তোমরা করবে না, দেখবে কোনোটা 1 নাম্বার, কোনোটা 2 নাম্বার, কোনোটা 5 নাম্বার, বা 1 নাম্বারেও 2-3 ট্যাগ থাকতে পারে, 2 নাম্বারে 2-3 ট্যাগ থাকতে পারে, কোনো সমস্যা নেই। ওই ট্যাগগুলো যে কয় নাম্বার থাকবে তোমার ভিডিও সেই কয় নাম্বারে দেখাবে, সেই পৃথিবীর যে কোনো জায়গাতে সার্চ করো না কেন, ঠিক আছে। যদি 1 নাম্বার থাকে, যদি কেউ ওই টেবলে সার্চ করে, ওই তোমার ভিডিও 1 নাম্বারে আসবে, 1000 ভিডিও থাকে ওই টাইপের, ঠিক আছে। তো একটা মজার বিষয় হয়ে গেল। এর মধ্যে যদি কোনো ট্যাগে র্যাঙ্ক না করে, ধরো তুমি ট্যাগ লাগিয়েছো, ধরো তোমার 1টা-2টো ট্যাগে র্যাঙ্ক করেনি, দরকার নেই, সেই ট্যাগগুলো তুমি পরে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে অন্য কোনো ট্যাগ লাগিয়ে দেবে ওখানে, ঠিক আছে, ব্যাপক কাজ হবে। সেটা তোমাকে মোটামুটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে করার দরকার নেই, তুমি একদিন পরে করলে হবে, মোটামুটি 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে করে দিও, ব্যাপক কাজ করবে, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে তোমরা ভিডিও আপলোড করো, ঠিক আছে, ভিডিও আপলোড করে তোমরা দেখো, আমার মনে হয় যে একটা বার তোমরা এই ট্রিকটা ইউজ করো, একটা বার, আমার বিশ্বাস তোমরা এইভাবে যদি ট্রিক ইউজ করো তোমাদের ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, নমস্কার।